দুর্গাপুরে গরু বোঝায় গাড়ি আটকানোকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি গরু পাচারের অভিযোগে হাতে নাতে দড়ি বেঁধে মারধর ও অপমান করার অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কোকোবেন থানা এলাকার গ্যামন ব্রিজ সংলগ্ন অঞ্চল। বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়ার আশুরিয়া হাট থেকে গরু বোঝায় একটি পিকআপ ভ্যান দুর্গাপুরের জেমুয়ার দিকে যাচ্ছিল দামোদর ব্যারেজ হয়ে। গাড়িটি যখন গ্যামন ব্রিজ এলাকায় পৌঁছায় তখন পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী ও সমর্থকরা সেটি আটকান। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনায় দেখা যায় গাড়ির চালককে জোর করে ঘাড় ধরে নামানো হয়। গাড়িতে থাকা অন্যদেরও হাত বেঁধে লাঠি পেটা করা হয়। কেউ কেউ রাস্তায় দাঁড় করিয়ে কান ধরিয়ে অত্যাচার করে, এমনকি গরুগুলোর পায়ের বাঁধন খুলে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরে পারিজাত গঙ্গোপাধ্যায় দাবি করেন, আমরা শুধু গরুর বৈধ কাগজ দেখতে চেয়েছিলাম, চালক বা খালাসি কিছুই দেখাতে পারিনি। দিনের পর দিন গরু পাচার হচ্ছে, এর পেছনে কারা রয়েছে সেই মাথা খুঁজতে চাই আমরা। তবে পাল্টা বোমা ফাটান মালদা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, এই গাড়িতে করে আশুরিয়া হাট থেকে কিছু চাষিরা তাদের নিজেদের গরু নিয়ে আসছিল। বিজেপির প্রত্যক্ষ মদতে দুষ্কৃতীরা তাদের রাস্তা আটকায় এবং নির্মমভাবে মারধর করে। বাংলায় এ ধরনের গুন্ডামি বরদাস্ত করা হবে না। আমরা কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, নইলে থানার সামনে আরও বড় আন্দোলনে নামব। দুর্গাপুর থেকে ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।